আজ বাংলাদেশের আলোচনার কেন্দ্রবিন্দুতে একটি বড় নাম, মেসুত ওজিল। বিশ্বকাপ জয়ী এই জার্মান তারকা এবার বাংলাদেশ সফরে এসেছে একটি বিশেষ মানবিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে। তিনি ঢাকায় এসেছেন একটি মেডিকেল সেন্টারের উদ্বোধনে অংশ নিতে, যেটি তুরস্কের সহযোগিতায় সংস্কার করা হয়েছে। এই সফর কেবল একটি আনুষ্ঠানিক ভিজিট নয়, বরং এটি তুরস্ক ও বাংলাদেশের পারস্পরিক সম্পর্ক এবং মানবিক সহযোগিতার একটি প্রতীক হিসেবেও দেখা যাচ্ছে। একটু ওজিলের পরিচয় মনে করিয়ে দেই। 2014 সালে জার্মানির হয়ে বিশ্বকাপ জেতা এই ফুটবলার শুধু মাঠের পারফরম্যান্সের জন্যই বিখ্যাত নন, বরং মানবিক কাজের জন্য। তিনি বহুবার আলোচনায় এসেছেন। ফিলিস্তিন, সিরিয়া কিংবা অন্যান্য মানবিক ইস্যুতে তিনি প্রকাশ্যে অবস্থান নিয়েছেন। তিনি 2014 বিশ্বকাপে 90 মিনিট রোজা রেখে খেলেছেন এবং বিশ্বকাপও এনে দিয়েছেন। মেসুত ওজিল আন্তর্জাতিক ফুটবলে জার্মানিকে সম্মানিত করেন। তার ব্যক্তিত্বের বড় দিক হলো তিনি শুধু খেলোয়াড় নন, বরং একটি গ্লোবাল আইকন যিনি সামাজিক বার্তা দিতে দ্বিধা করেন না। বাংলাদেশ সফরের সবচেয়ে বড় এবং আলোচিত অংশ হচ্ছে তার কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে ইফতারে অংশ নেওয়ার পরিকল্পনা। রমজান মাসে রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে তাদের সঙ্গে একই টেবিলে বসে ইফতার করা শুধুমাত্র একটি প্রতীকী ছবি তোলার বিষয় নয়, বরং এটি আন্তর্জাতিকভাবে রোহিঙ্গা সংকটের প্রতি দৃষ্টি আকর্ষণের একটি শক্ত বার্তা। রোহিঙ্গা জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে বাজে অবস্থায় মানবিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। একজন বিশ্ববিখ্যাত মুসলিম ফুটবলারের তাদের পাশে দাঁড়ানো, তাদের সঙ্গে ইফতার ভাগ করে নেওয়া, এটি তাদের প্রতি সম্মান, সহানুভূতি এবং বৈশ্বিক সংহতির প্রকাশ। মুসলিম বিশ্বের গর্ব মেসুত ওজিলকে বাংলাদেশ থেকে কে কে দেখতে যাবেন কমেন্টে জানান। কার কার ইচ্ছা ছিল তাও কমেন্টে জানাবেন।